বিগত 50 বছর পরে এই দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল তখন এদেশের জনগণ আশা করেছিল স্বৈরাচারী সেই হাসিনা সরকারের নিয়ম মনে হয় এই দেশ থেকে চিরতরে উঠে গেল, এদেশের মানুষ মনে হয় শান্তি পেল, এদেশের মানুষ মনে হয় নিরাপদে জীবন যাপনের টিকিট পেয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখেছেন এই স্বৈরাচারী আমলে যেই সিন্ডিকেট এদেশের বাজার নিয়ন্ত্রণ করত তারা এখন আপনাকে বসে আছে গাড়ি ফলশ্রুতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দিন দিন বেড়ে চলেছে, যার কারণে আজকে আমরা এই সমাবেশ করতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন ওই আইনা ঘরে চৌধুরী আলম, ওই আইনা ঘরে ইলিয়াস আলীর মতো আমাদের নেতারা জীবন দিয়েছেন। আর আজকে এই সমন্বয়করা কে কবে আইনা ঘরে ভিজিট করে তারা এখন মিডিয়ার সঙ্গে দেখায় কারণ একে আইনা ঘরে গিয়েছিল এই মাস্টার ভাবতেন ইলিয়াস আলীকে ফেলতেন, চৌধুরী আলমকে ফেলতেন, তারপরে আইনা ঘরে উঠে থাকতো। সংগ্রামী বন্ধুগণ, অনেক হয়েছে মস্করা, আমরা মস্করা দেখতে চাই না, আমরা আমাদের নেতৃবৃন্দকে ফেরত চাই। তাদের বিচার করতে হবে যারা তাদের ফোন করেছিল, যারা তাদের ফোন করেছিল, যারা তাদের অপহরণ করেছিল। দিনের পর দিন যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আপনারা দেখেছেন এই কুষ্টিয়ার মাটিতে খুন, খুব অত্যাচারিত হয়ে চলেছে। এর জবাব দেবে ওই সরকারকে, ওই তত্ত্বাবধায়ক, ওই উপদেষ্টাদেরকে জবাব দিতে হবে। কারা রক্ত দিয়েছে, এই ছাত্ররা কারা রক্ত দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজ সংস্কারের কথা বলা হচ্ছে, তারা সংস্কার তো ওই তারেক রহমান বলে দিয়েছে 13 জুলাই 2023 সালে সংস্কার কি হবে সেইটা বলে দিয়েছে এবং সেই সংস্কারের 31 দফার হাত ধরে গিয়ে এদেশের জনগণ 2024 সালের নির্বাচন বর্জন করেছিল। তাই সংস্কার যদি হতে হয় 31 দফার উপরে এই সংস্কার হতে হবে। বাংলার মানুষের ম্যান্ডেট তত্ত্ব একমাত্র দফা হচ্ছে 31 দফা। তাই সংস্কার হতে হবে 31 দফার উপরে হতে হবে, আর কিছুই বলে নাই। সংগ্রামী বন্ধুগণ, এখন নতুন দল উঠেছে, তারা বলছে জাতীয় নির্বাচনের আগে তারা নাকি স্থানীয় পরিষদ নির্বাচন করবে। কে দিয়েছে আপনাকে অধিকার? এদেশের মানুষকে আপনার সিদ্ধান্ত দিন, এই দেশকে এদেশের মানুষের হাতে ফিরিয়ে দিন। তারা সিদ্ধান্ত দেবে, তারা নির্বাচন করবে, কোথায় নির্বাচন করবে, এদেশের মানুষের সিদ্ধান্ত। আর আমি বলতে চাই আর কোনো তাল মানে চলবে না, কোনো তাল মানে হবে না। যদি তাল মানে করা হয়, যেভাবে আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি সেইভাবে আমরা আমার কাছে নামবো। এর মাধ্যমে নির্বাচন আদায় করে আমরা এদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেবো। এই আশাবাদ ব্যক্ত করার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তাদের চরমার জিন্দাবাদ, অনুরোধ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ইন্দিরা সরকার